বসে আরো বেশ অনেক ওলামায়ে কেরাম ছিলেন। সবাই কম বেশি জমা পড়ায় ঢাকায় আসবেন। যাই হোক, প্রচন্ড কুয়াশা, বিমান ছাড়ছে মোটামুটি রিস্কি। পাইলট দেখলাম দোয়া দুরুদ পড়তে বললো আর কি, যে সবাই মিলে একটু দোয়া করেন, আমাদের ফ্লাইট না হয় অনেক দেরি হয়ে যাবে, ডিলে হয়ে যাবে। তাও অনেকটা, প্রায় আধা ঘন্টা ডিলে হয়েছে। আমরা 15,000 ফুট উপরে উঠার পরে দেখলাম যে পৃথিবীর হালত ভিন্ন রকম। নিচে কুয়াশা, ঠান্ডা, উপরে প্রচন্ড রৌদ্র। এটা এখনো চলতেছে। বিমানে বসে পড়তেছিলাম, আর মাঝে মধ্যে জানালার উইন্ডো সিট ছিল, আমার জানালার পাশ দিয়ে দেখতেছিলাম, ভাবতেছিলাম ছোট্ট এই আসমানের নিচে মাত্র 15,000 ফিটের ব্যবধানের মধ্যে দুইটা অবস্থা দেখতেছি। একদিকে ঠান্ডা কুয়াশা, আর একদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রৌদ্র। আমার ইয়াকিন হয়েছে যে এই এই সমস্ত ঘটনা যিনি ঘটাইতে পারে, তার দ্বারা বান্দাকে বেহেশত দেওয়া খুব কঠিন কোনো কাজ না, জান্নাত দেওয়া খুব কঠিন কোনো কাজ না। কি সুন্দর দৃশ্য! নিচে মেঘমালা এমন ভাবে ছেয়ে আছে, মনে হচ্ছে যেন পৃথিবীর উপরে আল্লাহ একটা চাদর দিয়ে রাখছে, চাদর। মরুভূমিতে হাঁটলেই যেরকম উঁচা নিচু দেখা যায়, মেঘমালাগুলো এরকম ভাবে উঁচু নিচু। রুদ্রটাকে আল্লাহ এই মেঘমালার ভিতর দিয়ে পৃথিবীবাসীর জন্য উপযুক্ত করে দুনিয়াতে পাঠায়। আর রৌদ্রের ওই করতাপ সরাসরি পৃথিবীতে আসলে কোনো গাছগাছালি পৃথিবীতে জন্ম নিবে না। এটা আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। তবে ইয়াকিন করেন আল্লাহর দ্বারা বান্দাকে জান্নাত দেওয়া এবং জান্নাতের নিয়ামতগুলো তাকে দেওয়া খুব কঠিন কিছু না। বরঞ্চ বান্দা যা প্রত্যাশা করে তার চেয়েও বেশি আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। তৎসংশ্লিষ্ট কানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলতে চাই। পৃথিবীতে মানুষ এমনি দুই ভাগে বিভক্ত, আপনারা জানেন। একদল মানুষ বিশ্বাসী, আর একদল মানুষ অবিশ্বাসী। একদল মানুষ গরিব, একদল মানুষ ধনী। একদল মানুষ শিক্ষিত, একদল মানুষ অশিক্ষিত। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একদল মানুষ খুব কঠোর স্বভাবের, আর একদল মানুষ খুব নরম স্বভাবের। ঠিক না? পার্থক্য আছে কিনা? এই কঠোর স্বভাব আর নরম স্বভাব আপনার কাছে বিষয়টা নর্মাল মনে হলেও আল্লাহর কাছে বিষয়টা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সমাজে কিছু মানুষ আছে দেখবেন দয়ামায়ার মন নিয়ে চলে। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে বলে যে আমার ডিকশনারিতে ক্ষমা বলতে কোনো শব্দই নাই। জোরে বলেন ঠিক কিনা? বলে কিনা? মানে সে নিজেকে এত ক্ষমতা তোর মনে করে যে আমার ক্ষমা না করলে এটা মনে হয় ক্ষমা হবেই না। হ্যাঁ, কি ভাবেন আপনি?
খুব কঠোর স্বভাবের, খুবই বদমেজাজি আছে না? কথায় কথায় খালি তার রাগ ওঠে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যেন বিশেষ প্রজাতির কোনো জানোয়ার যাইতেছে। হ্যাঁ, নতুন এক প্রজাতির জানোয়ার যাইতেছে। আর বলে কি মানুষের কাছে যে আমার ভয়ে এলাকা থরথর করে কাঁপে। কথা বল না কে? হ্যাঁ, কথা বলেন, আছে না এরকম মহামানব? মানে সে নিজেকে এত বড় জানোয়ার বানাইছে যে তার ভয়ে ভাগ ভাল্লুক দেখে, সিংহ দেখে মানুষ যেমন ভয় করে, তারে দেখে বুঝি ভয় করে। মানে সে এখন আর মানুষের কাতারে নাই। কোন কাতারে চলে গেছে? হ্যাঁ, জানোয়ারের কাতারে চলে গিয়ে সে নিজেকে মানে গর্ববোধ করতেছে, প্রাউড ফিল করছে সে। মানুষের স্বভাব তো এরকম হওয়ার কথা না। মানুষের স্বভাব তো এমন হওয়ার কথা না। মানুষ থাকবে নম্র স্বভাবের, ভদ্র স্বভাবের।